যে বিয়াতে গান বাদ্য হয় না সে বিয়া হারাম। বিয়া শাদীর মধ্যে যদি ঢোল বাদ্য না বাজে ওই বিবাহটা হালাল না। প্রমাণ না করতে পারলে বাংলাদেশের বাদ আমার। কতটা অজ্ঞ, কতটা মূর্খ, কতটা জাহেলে মুরাক্কাব হলে এই ধরনের কথা বলা যায়। কোরআন সুন্নাহর বিপরীত কথা বলে শরীয়তের নামে চালিয়ে দিচ্ছে। গান বাজনা না হলে নাকি বিয়েই হবে না, গান বাজনা ছাড়া নাকি বিয়ে হলে সেই বিয়ে হারাম হয়ে যাবে। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যাচার করলো সে যেন তার থাকার জায়গাকে জাহান্নামে করে দিল। এছাড়াও প্রিয় দর্শক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা পার হচ্ছেন, তার সঙ্গে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। তিনি রাস্তা পার হওয়ার সময় একটা সাউন্ড শুনে, একটা বাজনা শুনে তিনি কানের মধ্যে হাত ঢুকায় দিলেন। এরপর রাস্তা পার হয়ে যাওয়ার পর নাফিকে জিজ্ঞাসা করলেন যে, নাফি, তুমি কি এখনো কিছু শুনতে পাচ্ছ? তিনি বললেন যে, না, আমি শুনতে পাচ্ছি না কিছু। তখন তিনি তার হাতটা সরালেন এবং তিনি বললেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তার সঙ্গে একদিন ছিলাম, তিনি এরূপ শব্দ শুনে তিনি এরূপ করেছিলেন, তাই আমি এরূপ করলাম। প্রিয় দর্শক, এছাড়াও সূরা লুকমানের ৬ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করবার জন্য অসার, অপ্রয়োজনীয় বাদ্যযন্ত্র, গান বাজনা ক্রয় করে নেয় এবং আল্লাহর পথ নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে। নিশ্চয়ই তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। প্রিয় দর্শক, তাই গান বাজনা এটি শরীয়তে হারাম করা হয়েছে। এই গান বাজনা থেকে আপনারা বিরত থাকুন এবং সকলকেই বিরত থাকার অনুরোধ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ বুঝবার তৌফিক ইনায়াত করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।